শারদীয় দুর্গাপূজা যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে প্রতিমা কারিগরদের। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ। আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠীর তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। সময় ঘনিয়ে আসায় সিলেটে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর দাঁড়িয়াপাড়া এলাকায়। এখানে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত রয়েছেন শিল্পীরা। আপনাকে জানিয়ে রাখি, সিলেটে এবার মোট 593টি মণ্ডপে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা হবে। আমরা সিলেট পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, এবার সিলেটে তারা জেলায় 440টি মণ্ডপে পূজার প্রস্তুতি গ্রহণ করেছেন। এর মধ্যে সার্বজনীন 408টি এবং পারিবারিকভাবে 32টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। অনুরূপভাবে সিলেট মহানগরীতে এবার 153টি মণ্ডপের মধ্যে 136টিতে সার্বজনীন ও 17টি মণ্ডপে পারিবারিকভাবে পূজা অনুষ্ঠিত হবে। আমরা কথা বলেছিলাম পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাসের সাথে। তিনি জানিয়েছেন তাদের সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পথে এবং শান্তিপূর্ণভাবে পূজা যাতে অনুষ্ঠিত হয় সে ব্যাপারে তিনি আশাবাদ প্রকাশ করেছেন। এবং আপনাকে আরো জানিয়ে রাখি, এখানে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ গত বুধবার সিলেটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি সভা করেছেন। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ উদযাপন পরিষদের নেতৃবৃন্দরাও ছিলেন। তারা সকলেই আশাবাদ ব্যক্ত করেছেন যে প্রতিবারের ন্যায় এবারও যাতে তারা শান্তিপূর্ণভাবে, অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে তাদের এই ধর্মীয় উৎসবটি পালন করতে পারেন। তো সিলেট থেকে প্রতিমা তৈরির সর্বশেষ পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে।